এটা হচ্ছে একেবারেই বলা যায় পিওর চাক, এখান থেকে নিয়ে খাচ্ছি। সত্যি খুবই অসাধারণ। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সুন্দরবনের খাঁটি মধু সংগ্রহ করা হয়, সেটা আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো চলুন আমাদের সাথে আর দেখতে থাকুন। সুন্দরবনের যে প্রবেশ পথ, আমরা কিন্তু সেই প্রবেশ পথেই চলে আসলাম এবং আমরা ধীরে ধীরে ভিতরের দিকে অগ্রসর হচ্ছি। অনেকক্ষণ নৌকা চালানোর পরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে এসেছি। সুন্দরবনে মৌচাক খোঁজা খুবই কষ্টকর একটা ব্যাপার। সব থেকে বড় সমস্যা হলো এখানের যে শ্বাসমূল, এই শ্বাসমূলের কারণে কিন্তু ঠিকভাবে হাঁটা যায় না। এখানে এক হচ্ছে পানি, আর দ্বিতীয় হচ্ছে পানির ভিতরে তো আর কিছু দেখা যায় না। এই জন্য কোথায় পাও দিচ্ছি এটা দেখে আসলে পাও ফেলানোর মতো কোনো পরিস্থিতি এখানে নাই। খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু একটি মৌচাক খুঁজে পেয়েছি, আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। চাকটি দেখতে যদিও অনেক বড়, তবে আমাদের দক্ষ মৌয়াল তারা বলতেছে যে এই চাক থেকে হয়তো খুব বেশি মধু পাওয়া যাবে না। এখন কিন্তু আমরা মৌচাক কাটার প্রস্তুতি নিচ্ছি, আর প্রস্তুতি হিসেবে প্রথম কাজ হচ্ছে কাড়ু বানানো। এই কাড়ুতে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করতে হবে। আমাদের কাড়ু বানানোর কাজ প্রায় শেষ, একটু পরেই আমরা মৌচাক কাটবো। আমরা এই যে দুইটা কাড়ু বানালাম, তার মধ্যে একটা হচ্ছে আমার হাতে, আর আরেকটা এই যে এখানে আগুন ধরানো হচ্ছে। আমরা এটাতে আগুন ধরানোর পরে এটা যখন ধোয়া হবে তখন আমরা এটা যে মৌচাকের যে মৌয়ের যে চাক আছে, চাকের নিচে আমরা এটা ধরবো। ধরার পরে যখন এই ধোঁয়াগুলো হবে তখন এই ধোঁয়ার কারণে মৌপকগুলা উড়ে চলে যাবে। মৌচাক কাটার জন্য আমরা দুইটা কাড়ু তৈরি করেছিলাম। এখান থেকে একটি কাড়ু মৌচাকের নিচে ধরা হবে, আর আরেকটি কাড়ু আমরা নিচে রাখবো, যেটা আমাদের সুরক্ষার জন্য আমরা এটাকে ব্যবহার করব। প্রথম কাড়ুতে আগুন দেওয়া শেষ, এবার দ্বিতীয় কাড়ুতে আগুন দেওয়া হচ্ছে। এদিকে ইসমাইল ভাই পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিছে, সে কিন্তু কাড়ু এবং হাড়ি নিয়ে গাছে ওঠার জন্য তৈরি হয়ে গেছে। এই যে ইসমাইল ভাই একেবারেই মৌচাকের কাছাকাছি পৌঁছে গেছে এবং সে কিন্তু এক্ষুনি মৌচাকের নিচে ধোঁয়া দিবে। আমরা এত কষ্ট করে মৌচাক খুঁজতেছি, এত কষ্ট করতেছে, আর এদিকে বানর কিন্তু রেডি হয়ে গেছে তারা ফ্রিতে মধু খাওয়ার জন্য। এই যে এখানে প্রচন্ড পরিমাণে ধোঁয়া না থাকলে কিন্তু এখানে দাঁড়ানোই কষ্টকর হয়ে যাবে। ইসমাইল ভাইয়ের ফেলে দেওয়া মৌচাকের অবশিষ্ট অংশ বান্দর নিয়ে টানাটানি করি।
আমরা একটা চাক কাটার পরে যেটুকু মধু পেয়েছি সেটা হচ্ছে এই যে এভাবে আমরা নৌকায় রাখলাম। এরপরে দেখতে হবে যে এতে কতটুকু মধু আমরা পাই। এটা হচ্ছে একেবারেই বলা যায় পিওর চাক। আমরা কিছুক্ষণ আগেই যে চাকটা কাটলাম এটা হচ্ছে সেই চাক। কতটা স্বচ্ছ এবং দেখতে কতটা লোভনীয়। এই যে আমি এখান থেকে নিয়ে খাচ্ছি। সত্যি খুবই অসাধারণ, একেবারেই টাটকা। আজকের দিনটি ছিল শুক্রবার, তাই আজ আমরা বেশি দেরি করব না, এখনই রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এরকম পিওর চাকের খাঁটি মধু আমাদের কাছ থেকে যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে কল করতে পারেন ভিডিওর নিচে দেওয়া নম্বরে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।